তোমরা তোমাদের ঘরগুলোকে, ঘর থেকে মিন বুয়ুতিকুম সাকানা, তোমাদের ঘরগুলোকে তোমাদের প্রশান্তির জায়গা বানাও, যেন তোমরা ঘরে গিয়ে শান্তি পাও। এবং তোমাদের ঘরগুলোকে তোমরা কেবলা বানাও, অর্থাৎ তোমাদের ঘরগুলোকে তোমরা তোমাদের ইবাদতের জায়গা বানাও, মসজিদ বানাও তোমাদের ঘরগুলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানায়ও না। ইত্তাখাযু মিন বুয়ুতিকুম সালাতা, তোমাদের ঘরগুলো থেকে নামাজের একটা ব্যবস্থা তোমরা করো, ঘরে তোমরা নামাজ আদায় করো, ঘরগুলোকে তোমরা কবর বানায়ও না। এই সামগ্রিক দিকে যদি আমরা তাকাই প্রিয় ভাইরা, আমাদের ঘরগুলো কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার উপকরণ হওয়া উচিত। আমাদের ঘরগুলো আমাদের জান্নাতে যাওয়ার কি উপকরণ হওয়া উচিত। জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একদল লোক তারা তাদের ঘরে রাতগুলো কাটায় সিজদা এবং কি অবস্থায়? কিয়াম অবস্থায় দাঁড়িয়ে তারা লম্বা সময় নামাজ আদায় করে এবং লম্বা সময় জুড়ে তারা সিজদা করে তাদের ঘরে। ইয়াবিতুনা, তারা বাইত অর্থাৎ তাদের ঘরে তারা লম্বা সময় জুড়ে তারা এই ইবাদতগুলো তারা করে। ঘরে আমাদের সময়গুলো আমরা কিভাবে কাটাই, ঘরগুলোকে আমরা কিভাবে বানাই, ঘরটা আমাদের কোন দৃষ্টিতে বানানো দরকার। আমাদের ঘরগুলো আমাদের কেবলা হবে, আমাদের ঘরগুলো আমাদের সাকান হবে, মানে আমাদের প্রশান্তির জায়গা হবে। আমাদের ঘরগুলো আমাদের জান্নাতের টুকরা হবে, আমাদের ঘরগুলো আমাদের জান্নাতে যাওয়ার উপকরণ হবে। আমাদের ঘরে যারা বসবাস করে এরা প্রত্যেকে জান্নাতে যাওয়ার মতো মানুষ হবে, অথবা এরা অন্যদেরকে যেন জান্নাতে যায় এইভাবে তাদেরকে তৈরি করার দায় এবং দায়িত্ব আমাদের। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তুমি তোমার নিজের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তোমার অধীনস্থ যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির সৌভাগ্যের 4টি কারণ আছে, তোমার একটা হচ্ছে কি আল বাইতুল ওয়াসা, একটা ভালোবাসা, একটা প্রশস্ত বাসা যেখানে তার পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারে। প্রশস্ত মানে কি? এটা কি স্কয়ার ফিটে কেবল প্রশস্ত? এটা দিনদারির ক্ষেত্রে প্রশস্ত। স্কয়ার ফিটের ক্ষেত্রে কেবল প্রশস্ত না, এটা দিনদারির ক্ষেত্রে প্রশস্ত। অনেক কামিন বুয়ুতিন, এমন অনেক বাড়ি আছে যেগুলো খুবই ওয়াসা প্রশস্ত, কিন্তু সেখানে কোনো লোক বসবাস করতে পারে না। আবার অনেক বাড়ি আছে যেগুলো খুবই কি দইয়ে, কত 1000 ফিট স্কয়ার ফিট বা 1100 বা 1200 স্কয়ার ফিট, কিন্তু সেখানে যারা আছে সবাই জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু ঘরটুক কতটুকু ছিল বলেন তো? কত স্কয়ার ফিট? রাসূলের ঘর যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, যেখানে রাসূলের অন্যান্য স্ত্রীরা থাকতেন, সেই ঘরগুলো কতটুকু ছিল? খুবই ছোট, খুবই ছোট। একটা খাট বিছানোর পর সেখানে নামাজ পড়ার মতো জায়গা সেখানে থাকতো না। কিন্তু এগুলো সবই কি মা বাইনা মিম্বারি ওয়া মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু ওই ঘরটা জান্নাতের টুকরার অংশ, জান্নাতের টুকরা, রিয়াদুল জান্নাহ ওই ঘর। কারণ সেখানে তিনি মারা গিয়েছেন, সেটা কিন্তু এখন জান্নাতের ওই যে রিয়াদুল জান্নাহর অংশ। সেটা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী অংশটা জান্নাতের টুকরা। আপনার ঘরটা কখন জান্নাতের টুকরা হবে? এটা কখন হবে? কেবলমাত্র আমরা ঘর নির্মাণের জন্য। উই আর বিজি এট বিল্ডিং হাউসেস বাট নেভার বিল্ডিং হোমস। আমরা কেবল ঘর বানাই কিন্তু এটা শান্তির নীড় বানাই না। ঘরের নাম শান্তির নীড় কিন্তু পুরাটাই অশান্তি, মারামারি, ঝগড়া, বিবাদ। আছে কিনা এরকম? নাম দিয়ে শান্তির নীড়, মা নাম দিয়েছে মায়ের দোয়া, ওই মার খবরও নাই ওই ঘরে, অথবা মার লাশ পড়ে আছে 10 দিন পরে খুঁজে পাওয়া যায়। এরকম আছে কিনা? আছে। কারণ এই ঘরগুলোতে আসলে কি নাই? শান্তি নাই, এখানে প্রশান্তি নাই। ঘরগুলোকে শান্তি এবং প্রশান্তি কখন থাকে প্রিয় ভাইরা বোনেরা? অনেক ধরনের ঘর আছে। আল্লাহ তাআলা বলেছেন কিছু ঘর খুবই খারাপ, কিছু ঘর খুবই ভালো, আল্লাহর প্রিয়। এরকম একটা ঘর নির্মাণ আপনাদের করা দরকার। এই ঘরটা নির্মাণ কখন হবে জানেন? যখন এই ঘরগুলোতে আল্লাহ জিকির হবে, যখন এই ঘরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, আল্লাহর কোরআনের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে এটা যখন আবাদ হবে, তখন এই ঘরগুলো কেবল জান্নাতের টুকরা হতে পারে, আদারওয়াইজ হতে পারে না। আমরা যখন ঘর নির্মাণ করি তখন আমরা কেন নির্মাণ করছি? এই ঘর কি আমাদের জাহান্নামের কারণ হবে কিনা, নাকি এটা আমাদের জান্নাতের কারণ হবে? আমাদের ঘরে আমরা সময় কাটাই, একটা বড় সময় আমরা কাটাই, কিন্তু সেখানে আমরা কিভাবে সময় কাটাই? আমাদের ঘর আমরা নির্মাণ করি, কিন্তু ঘর কেন নির্মাণ করি? এবং আমাদের ঘরে আমরা কাজ করি, কিন্তু কোন কাজগুলো আমরা করি? আমাদের ঘরে আমরা বসবাস করি, কিন্তু কারা বসবাস করে এখানে? আমাদের ঘরে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করি, কিন্তু কি প্রোগ্রামের আয়োজন করি? আমাদের ঘরে বিভিন্ন ধরনের কথা চলে, কিন্তু কি কথা চলে? আমাদের ঘরে বিভিন্ন আওয়াজ চলে, কিন্তু কি আওয়াজ চলে? আমাদের ঘরে বই আছে, কিন্তু কি বই আছে? আমাদের ঘরে আড্ডা হয়, কিন্তু কিসের আড্ডা হয়? আমাদের ঘরে আওয়াজ আছে, কিন্তু কিসের আওয়াজ আছে? আমাদের ঘরে অনেক আনন্দ ফুর্তি হয়, কিন্তু কিসের আনন্দ ফুর্তি? আমাদের ঘরে আমরা রাত জাগি, কিন্তু কিসের জন্য, কি উদ্দেশ্যে? আপনারা এখন দেখেন না রাত জাগে না লোকেরা? কি জন্য রাত জাগে? জান্নাতে যাওয়ার জন্য? হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য নাকি? এই পৃথিবীতে এখন যদি সবচেয়ে নরকীয়, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, যেখানে জেনা হচ্ছে এবং জুয়া হচ্ছে এবং কি মদ খাওয়া হচ্ছে, এইরকম কিছু জায়গার আনন্দ ফুর্তি দেখার জন্য আমরা রাত জাগি, তাই না?
পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এই জায়গাগুলো এখন না, যেখানে জেনা, এমন কোন জেনার এমন কোন প্রকার নাই, এলজিবিটি, পুরুষ পুরুষ, নারী নারী সহ, এবং এমন কোন মদের ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডগুলো সেখানে পাওয়া যায়, জুয়ার এমন কোন আসর নাই যে আসরগুলো ওইখানে কেন্দ্র করে তৈরি হয় না। কিন্তু এগুলো দেখছে কিনা রাত জুড়ে, এবং মুসলমান যুবকরা তাদের সেই জার্সি পরে তারা চিৎকার করছে কিনা, এবং তারা সেগুলো রাত জেগে জেগে, মুসলমানদের আপনাদের সন্তানরা রাত জেগে জেগে সেগুলো দেখে উল্লেখ করে না, এবং আমাদের ঘরে এগুলো দেখে না, আমরা দেখছি কিনা, আনন্দ ফুর্তি করছি কিনা, কাদেরকে দেখে আনন্দ ফুর্তি করছি? প্রত্যেকটা মুহূর্তে যাদের উপর, যে কমিউনিটির উপর আল্লাহর গজব পড়তেছে, এবং ফেরেশতারা সবকিছু তাদের উপর আল্লাহর গজব ফেলে, ওয়াল আনহুমুল লাইনুন, আল্লাহ এবং ফেরেশতারা এবং যত লানতকারী, সকল লানতকারী লানত যাদের উপর পড়ে, আমরা রাত জাগছি তাদেরকে নিয়ে। এখন চিন্তা করে দেখেন, তাহলে আমরা আমাদের ঘরগুলোকে কি বানাচ্ছি বলেন?